আজকে আমরা একটা খুব সুন্দর স্টোরি রাইটিং আলোচনা করব। এখানে আমি 3টে টাইটেল দিলাম, তোমরা যে কোনো একটা টাইটেল ইউজ করো। নিউটন অ্যান্ড হিজ ডগ, নিউটন অ্যান্ড হিজ পেট ডগ, নিউটন অ্যান্ড হিজ পেট ডগ ডায়মন্ড। তো স্টোরিটা এভাবে শুরু হচ্ছে। স্যার আইজ্যাক নিউটন ওয়াজ আ ফেমাস সায়েন্টিস্ট। স্যার আইজ্যাক নিউটন ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। হি হ্যাড আ পেট ডগ নেম ডায়মন্ড। তার একটা পোষা কুকুর ছিল, তার নাম ডায়মন্ড। ওয়ান ডে হি ওয়াজ বিজি উইথ হিজ ওয়ার্ক অন দ্য টেবিল। একদিন তিনি তার কাজে ব্যস্ত ছিলেন, টেবিলের উপর কাজ করছিলেন। আফটার সামটাইমস, কিছু সময় পর, হি ওয়েন্ট আউটসাইড লিভিং হিজ ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস অন দ্য টেবিল। কিছু সময় পর তিনি কী করেছিলেন, তার এই গুরুত্বপূর্ণ নথিগুলোকে টেবিলের উপর রেখে তিনি বাইরে চলে গিয়েছিলেন। ডায়মন্ড ওয়াজ লাইং অন দ্য ফ্লোর অফ দ্যাট রুম। তো ওই রুমের মেঝেতে ডায়মন্ড কী ছিল, শুয়েছিল। অ্যাট দিস টাইম হিজ ডগ ডায়মন্ড প্লেফুলি জাম্পড ওভার দ্য টেবিল। তো ওই সময় কী হয়েছিল, তারপর ডায়মন্ড খেলার ছলে যখন টেবিলের ওপর লাফ দিচ্ছিল, হোয়ার দেয়ার ওয়াজ আ লাইটেড ক্যান্ডেল, এবং টেবিলের উপরে ছিল মোমবাতি। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল ওভারটার্নড অন দ্য ডকুমেন্টস। তো ওই টেবিলের ওপরে রাখা মোমবাতি সেটা পড়ে গিয়েছিল ওই নথিগুলোর ওপর। শেকিং অফ দ্য টেবিলটা নড়ে ওঠার জন্যই ওই মোমবাতিটা ডকুমেন্টস নথির উপর পড়ে গিয়েছিল। ইমিডিয়েটলি দ্য ডকুমেন্টস গট ফায়ার, এবং হঠাৎ করে কী হয়েছিল, সমস্ত ওই নথিগুলোতে আগুন ধরে গিয়েছিল। আফটার সামটাইমস, কিছু সময় পর, নিউটন রিমেম্বার্ড হিজ ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস। তিনি তখন মনে করলেন তার ওই গুরুত্বপূর্ণ নথিগুলো ব্যাপারে। অ্যান্ড রিটার্ন হোম, এবং বাড়ি ফিরে এলেন। হি নোটিস হোয়াট হ্যাপেন টু দোজ পেপার্স, এবং তিনি দেখতে পেলেন যে পেপারগুলোতে কী না ঘটেছে। হি ওয়াজ শকড অ্যাজ হিজ লেবার অফ আ লং টাইম স্পয়েল ইন আ ফিউ মিনিটস। তিনি স্তব্ধ হয়ে গেছিলেন এটা ভেবে যে তার বহু বছরের যে এই পরিশ্রম সেটা কিছু মিনিটের জন্য একদম নষ্ট হয়ে গিয়েছিল। বাট হি ওয়াজ নট অ্যাট অল অ্যাংরি উইথ ডায়মন্ড, কিন্তু তখনও পর্যন্ত তিনি ডায়মন্ডের উপর রাগ করেনি। হি রিয়েলাইজ হিজ মিস্টেক, তিনি তার ভুলটা বুঝতে পেরেছিলেন। অ্যান্ড ডিড নট পানিশ দ্য ডগ, এবং সে কুকুরটাকে আর কি করলো না, শাস্তি দিল না। হি বিগ্যান প্যাটিং দ্য ডগ, এবং তিনি কী করলেন, ওই কুকুরটার গায়ে হাত বুলিয়ে দিলেন। অ্যান্ড সেইং, কি বললেন, ডায়মন্ড ইউ ডোন্ট নো হোয়াট মিসচিফ ইউ হ্যাভ ডান। ডায়মন্ড, তুমি জানো না কি ক্ষতিটাই না তুমি করেছো। তো এটা হলো স্টোরি। তো এখান থেকে আমরা একটা মোরাল আসা যায়। তো আমি এখানে 2টো মোরাল ইউজ করেছি, তোমরা যে কোনো একটা মোরাল দিও। ফার্স্ট মোরালটা হলো, পেশেন্স ইজ দ্য স্ট্রেঞ্জ অফ ক্যারেক্টার্স। ধৈর্য হলো চরিত্রের শক্তি। বা তোমরা এই মোরালটা ইউজ করতে পারো, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু। ক্ষমা হলো একটা মহান গুণ। ওকে, খুব সুন্দর একটা স্টোরি, খুব ইজি ভাষায় লেখা আছে, তোমরা এটা পড়ে আরামসে মনে রাখতে পারবে। ওকে।